ঝুঁকিতে নেমে এসেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের বর্তমান রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না। IMF এর এক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশের মোট রিজার্ভ এখন $1,899 কোটি। 2 মাসের একটু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে এই রিজার্ভ দিয়ে। নেট রিজার্ভ $1,479 কোটি, যা দিয়ে প্রায় 2 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ কোনো দেশের রিজার্ভকে নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে 3 মাসের আমদানি ব্যয়ের সমান রাখতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভ বেশ কমই রয়েছে। IMF মনে করে রিজার্ভকে ঝুঁকিমুক্ত রাখতে 3 মাসের আমদানি ব্যয়ের সমপর্যায়ে উন্নীত হবে। মোট রিজার্ভ 3 মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে বাংলাদেশকে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। আর প্রকৃত রিজার্ভ 3 মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে অপেক্ষা করতে হবে আরও 3 বছর। তবে বাংলাদেশ ব্যাংক এ তথ্য মানতে নারাজ। তারা বলছে, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন নিট ও গ্রস দুই হিসেবেই 3 মাসের আমদানি ব্যয়ের উপরে রয়েছে। গ্রস হিসেবে এখন রিজার্ভ $2,523 কোটি ও নিট হিসাবে $1,991 কোটি, যা দিয়ে 4.5 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। IMF এর কাছ থেকে ঋণ পাওয়ার জন্য যেসব শর্ত পালন করতে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হবে। কিন্তু বাংলাদেশ IMF এর দেওয়া শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি। আর এজন্য সংস্থাটি আগামী ডিসেম্বরের মধ্যে রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা দিয়েছে। IMF মনে করে রিজার্ভ বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে মোট রিজার্ভ 2026 সালের জুনে 3 মাসের আমদানি ব্যয়ের সমান হবে। ওই সময় রিজার্ভ বেড়ে হবে $3,215 কোটি। তবে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2027 সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন প্রকৃত রিজার্ভ বেড়ে হবে $3,774 কোটি, যা দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। এখন প্রতি মাসে রিজার্ভ কমে যাচ্ছে। আগামী মাসে এশিয়ান ক্লিয়ারিং এর দায় পরিশোধ করতে হবে প্রায় $1.3 বিলিয়ন। রিজার্ভ কমে যাওয়ার এই ধারা থেকে বের হতে চাপ দিচ্ছে IMF। আর এজন্য রেমিট্যান্স বাড়ানোর কথা বলছে, কিন্তু বকেয়া বৈদেশিক দেনা থাকায় রিজার্ভ বাড়াতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে দেখা যায়, দেশে বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান দুটি খাত রেমিট্যান্স ও রফতানির মাধ্যমে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ হচ্ছে তা দিয়ে চলতি আমদানি দায় পরিশোধ করতেই ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু বাদ ছেড়েছে বকেয়া দেনা। আর এ কারণেই লেনদেন ভারসাম্যের চলতি হিসাবে অতিরিক্ত সত্ত্বেও আর্থিক হিসাবে ঘাটতি বৃদ্ধির কারণে সার্বিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বৃদ্ধি পেয়ে $130,30 কোটি দাঁড়িয়েছে। এতেই বৈদেশিক মুদ্রার মজুদে নেতিবাচক প্রভাব পড়ছে। গত বছরের 31 জানুয়ারি IMF বাংলাদেশের অনুকূলে $470 কোটি ঋণ প্রস্তাব অনুমোদন করে। এর মধ্যে দুটি কিস্তিতে $116 কোটি ছাড় করা হয়েছে। এখন তৃতীয় কিস্তি বাবদ $114 কোটি 80 লাখ ছাড় করার প্রস্তাব সোমবার IMF এর নির্বাহী পরিষদ অনুমোদন করেছে। অচিরেই এই অর্থ ছাড় হবে। এই অর্থ রিজার্ভে যুক্ত হবে।